আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের এসএসসির সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করার অংশ হিসেবে এসওই একাডেমি তথা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো যাচ্ছে সেটার বাংলা সেকশনের ক্লাস হিসেবে আমরা আজকে শুরু করছি। আজকে হলো আমরা প্রত্যুপকার দিয়ে শুরু করব, এরপর ধারাবাহিকভাবে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সহপাঠ সম্পূর্ণ প্রস্তুতিটি আমরা শেষ করার চেষ্টা করব। সাথেই থাকতে হবে আর কি। প্রত্যুপকার রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, প্রথমে আমরা লেখক পরিচিতি অংশটি দিয়ে শুরু করতে চাচ্ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহপুর গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি হলো গুরুত্বপূর্ণ অংশগুলা মার্ক করে দেওয়ার চেষ্টা করব। সেগুলা যদি একটু লক্ষ্য করে পড়াশোনা করো তাহলে খুব ভালো হবে আর কি। এখানে আসলে সবকিছু ইম্পর্টেন্ট নয়, তাই মার্ক করে দেওয়ার চেষ্টা করব। তিনি কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ নয় যদিও। আচ্ছা, সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে তিনি বহু সম্মান ও খ্যাতি লাভ করেন। 19 বছর বয়সে বিশেষ পরীক্ষায় সাফল্য অর্জন করে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। ওনার নামের সাথে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বদান্যতার জন্য, কিসের জন্য? বদান্যতার জন্য। আচ্ছা, বদান্যতার জন্য জনসাধারণ তাকে দয়ার সাগর আখ্যা দেয়। একাধারে মহাপণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক রূপে প্রতিষ্ঠা লাভ সাধারণত খুব কম ব্যক্তির ক্ষেত্রেই ঘটে। 1841 সালে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত নিযুক্ত হন। আচ্ছা, তিনি 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে উন্নীত হন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ, সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন। তিনি প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন। এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন এবং গদ্য ভাষায় জ্যোতি চিহ্ন যথাযথভাবে প্রয়োগ করেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে যদি লেখক পরিচিতি থেকে এখান থেকে প্রশ্ন হয় তাহলে আসলে এই জ্যোতি চিহ্নের বিষয়টা যেটা, আর বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করার যে বিষয়টা, এগুলা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ফলে তার গদ্য হয়ে ওঠে শৈলী সম্পন্ন, এজন্য তাকে বলা হয় বাংলা গদ্যের জনক। এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বাংলা বর্ণসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে শিশুদের বাংলা বর্ণমালার প্রথম সার্থক গ্রন্থ 1855 সালে লেখা তার বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় আমরা সবাই পড়ে আসছি, মানে প্রথমেই শুরু করেছিলেন। বর্ণ পরিচয় হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গ্রন্থ আজও বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে পথ নির্দেশক। বেতাল পঞ্চবিংশতি, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ। তার সাহিত্যকর্ম যেগুলো আছে, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, চরিতাবলী, ভ্রান্তিবিলাস। আচ্ছা, এগুলাই বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, চরিতাবলী, ভ্রান্তিবিলাস প্রভৃতি গ্রন্থ তার প্রধান রচনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালের 29শে জুলাই মৃত্যুবরণ করেন। আচ্ছা, এখান থেকে যদি গুরুত্বপূর্ণ অংশগুলো বলে দিতে চাই, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এগুলাই যে তার সাহিত্যকর্ম বেতাল পঞ্চবিংশতি, বর্ণ পরিচয়, শকুন্তলা, সীতার বনবাস, চরিতাবলী, ভ্রান্তিবিলাস। এরপরে হলো জ্যোতি চিহ্নের যে বিষয়টা তিনি ব্যবহার করেছেন প্রথম, এরপর প্রথম বাংলা গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করেন, আবার বাংলা গদ্যের জনক। এই 3-4টা বিষয় যেগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর এখান থেকে আমরা সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি? আমরা এখানে হয়তো ছিল না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, ওনার আসল নামটি হলো, তোমরা অনেকে হয়তো জেনে থাকবে যে ঈশ্বরচন্দ্র শর্মা। এখানে ছিল না যদিও, এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখতে পার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম ঈশ্বরচন্দ্র শর্মা। আচ্ছা, পরবর্তীতে 2 নম্বর, বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের প্রয়োগ যথাযথভাবে করেছিলেন? আমরা কিন্তু এইমাত্র দেখে আসলাম যে তিনি জ্যোতি চিহ্নের ব্যবহার
যথাযথভাবে করেছিলেন। এরপর বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিসের সুশৃঙ্খল বিন্যাস করেন? শব্দের, পদের, বাক্যের নাকি ছন্দের? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুশৃঙ্খল বিন্যাস করেন পদের। আচ্ছা, বর্ণ পরিচয় কার লেখা শিশু পাঠ্য বই? কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা এইমাত্র পড়ে আসলাম। বেতাল পঞ্চবিংশতি কার লেখা গ্রন্থ? আমরা এইমাত্র পড়ে আসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ব্যাকরণ গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি, ব্যাকরণ কৌমুদী, বাংলা ব্যাকরণ নাকি ভাষা শিক্ষা? যদিও আমাদের লেখক পরিচিতি এটা ছিল না, পরিচিতিতে এটা হলো ব্যাকরণ কৌমুদী, তোমরা জেনে রাখতে পারো আর কি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ব্যাকরণ গ্রন্থ হলো ব্যাকরণ কৌমুদী। আচ্ছা, বিধবা বিবাহ সম্পর্কিত গ্রন্থ রচনা করেছেন কোন লেখক? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি মাইকেল মধুসূদন দত্ত? বিধবা বিবাহ সম্পর্কিত মানে অনেকেই হয়তো রচনা করেছেন, কিন্তু সবচেয়ে যিনি কি বলে বিখ্যাত তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, সীতার বনবাস গ্রন্থটির লেখককে? আমরা কিন্তু দেখে আসলাম যে সীতার বনবাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন। আচ্ছা, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ নয়? এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা কি বলে অন্য সাধারণ প্রশ্নের থেকে কিছুটা তোমাদেরকে আসলে পরীক্ষা করবে আর কি। শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস নাকি পঞ্চতন্ত্র? আমরা হয়তো এই মাত্রই পড়ে আসলাম আর কি যে এই তিনটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন, আর পঞ্চতন্ত্র হলো সৈয়দ মুজতবা আলী। শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস এই তিনটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন, আর পঞ্চতন্ত্র হলো সৈয়দ মুজতবা আলী রচনা করেছেন। আচ্ছা, এরপর থেকে আমরা যে অংশগুলো দেখার চেষ্টা করব সেটা তোমাদের এসএসসির প্রস্তুতিকে শানিত করার পাশাপাশি তোমাদের ভবিষ্যৎ জীবনে অর্থাৎ এইচএসসি লাইফে এবং অ্যাডমিশন দেওয়ার স্বপ্ন তোমরা অনেকেই দেখো, অ্যাডমিশন লাইফে বিশেষ করে এই পার্টগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, যেহেতু যুক্তবর্ণ পড়ছি আমরা, যুক্তবর্ণের বেসিক কনসেপ্টটা জেনে নেই। আসলে যুক্তবর্ণের বিষয়টা হলো একাধিক বর্ণ একসাথে মিলিত হয়ে একটি বর্ণ তৈরি করে আর কি, একটি বর্ণ হিসেবে ব্যবহৃত হয়। যুক্তবর্ণ সাধারণত দুই প্রকার, তোমরা হয়তো জানো। যুক্তবর্ণ হলো দুই প্রকার, স্বচ্ছ আর 2 নাম্বার হলো অস্বচ্ছ। নাম থেকে বুঝতে পারছো যে স্বচ্ছ মানে হলো যেটা স্বাভাবিকভাবেই বোঝা যায় আর কি, বোঝা যায়। আর অস্বচ্ছ যেটা সেটা হলো মানে বোঝা যায় না। বোঝা যায় না বলতে বুঝতে খুব কষ্ট করতে হয় আর কি। এখান থেকে উদাহরণ দেওয়া যাবে। যদি স্বচ্ছের উদাহরণ আমরা দিই, যে এখানে এটা দেওয়া যেতে পারে যে এখানে দেখতেই পাচ্ছি ন যোগ দ যোগ রফলা বা র। আর পশ্চিমবঙ্গ এটাকে আমরা অস্বচ্ছের উদাহরণ হিসেবে ধরে নিতে পারি যে উ সংযুক্ত গ হলো এটা এখানে। আচ্ছা, পরে সংস্কৃত। সংস্কৃতের এটা হলো দন্তস সংযুক্ত ক সংযুক্ত হলো র, আসলে নেই, এটা হলো রিকার, পার্ডন, এটা হলো রিকার। আচ্ছা, পাণ্ডিত্য ও সংযুক্ত ড। তারপর অধ্যক্ষ, অধ্যক্ষের হলো ওই যে ক্ষীয় আর কি, ক সংযুক্ত ক যুগ মূর্ধন্য ষ। আচ্ছা, আর এই অংশটা যেটা এটা হবো খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে, এখন তো করছে, ভবিষ্যতেও এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, হর যদি এখানে না থাকে সেটা হলো হ যোগ দন্তন্য। আর পরবর্তীতে আরেকটা আসবে যেটা হর নিচে থাকবে, নিচে যখন থাকবে সেটা হলো হ যোগ মূর্ধন্য ণ। যেমন উদাহরণ হিসেবে এখানে তো একটা আছে জ্যোতি চিহ্ন, আরো আছে
মধ্যাহ্ন, তারপর পূর্বাহ্ন, এরকম। দন্তন যখন উপরে থাকবে এটা হ যোগ দন্তন, আর নিচে থাকলে হলো হ যোগ মূর্ধন্য ন। আচ্ছা, আর পঞ্চবিংশতি হলো ইয় যোগ চ। আচ্ছা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বানানগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বানান তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বদান্যতা, পণ্ডিত, অভ্যন্তরীণ, অনেকেই এটা আভ্যন্তরীণ, অনেকেই হয়তো এটা আভ্যন্তরীণ বলে আর কি, কিন্তু সঠিকটা হলো অভ্যন্তরীণ। আচ্ছা, আবিষ্কার, শৃঙ্খলা, জ্যোতিচিহ্ন, এই বানানগুলো এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যুপকার, প্রত্যুপকার মানে হলো উপকারীর প্রতি উপকার। প্রত্যুপকার মানে প্রতি যোগ উপকার আর কি, প্রতি যোগ উপকার। অর্থাৎ কেউ আমার একটা উপকার করলো, আমি কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারও একটা উপকার করলাম। পাণ্ডিত্য, পণ্ডিতের মতো জ্ঞান বা বিদ্যাবত্তা। আচ্ছা, বদান্যতা, দানশীলতা বা উদারতা। আর তোমাদের মনে আছে কিনা বদান্যতার জন্য তাকে মানুষ কি বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দয়াসাগর বলতেন। কিন্তু উপাধি, সম্মানজনক, সম্মানসূচক নাম বা খ্যাতি নাম। আচ্ছা, সমাজ সংস্কারক, সমাজের কুপ্রথা দূর করে নতুন ভালো প্রথা চালু করেন এমন ব্যক্তি। শৈলী, লেখা, বলার বা কাজের বিশেষ ধরন। আচ্ছা, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রত্যুপকারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর সমাজ সংস্কারক দেখতে পারো, বদান্যতাটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, শব্দের উৎস, শব্দের উৎস হলো তোমাদের মূলত এইচএসসিতেও কিছুটা কাজে লাগবে, আর মূলত তোমাদের কাজে লাগবে হলো অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টে জন্য এই শব্দের উৎস যে পার্টটা আছে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। উপাধি, সম্মান, পাণ্ডিত্য, এইগুলা এই তিনটা হলো তৎসম শব্দ। শিক্ষাবিদ, শিক্ষা শব্দটা হলো সংস্কৃত, আর বিদ যে অংশটা আছে সেটা হলো ফার্সি শব্দ। দুইটা ভাষার শব্দ যেহেতু একসাথে এখানে আছে সেহেতু এটা একটা মিশ্র শব্দ। আর রচনা যে শব্দটা সেটা হলো একটি তৎসম শব্দ। আচ্ছা, এখানে আমরা প্রতিশব্দ দেখানোর চেষ্টা করেছি। খ্যাতি মানে নাম, যশ, সম্মান, মর্যাদা বা সমাদর, তারপর পণ্ডিত, বিদ্বান বা জ্ঞানী, লেখক, রচয়িতা বা সাহিত্যিক। আচ্ছা, পরবর্তীতে আমরা বিপরীত শব্দগুলোও দেখানোর চেষ্টা করেছি। জন্ম, জন্মের বিপরীত মৃত্যু। আচ্ছা, আমি গুরুত্বপূর্ণগুলাই দেখানোর চেষ্টা করি। হুম জন্ম, মৃত্যু, সম্মান, অপমান, শিক্ষিত, অশিক্ষিত, সংস্কার, কুসংস্কার, খ্যাতি, অখ্যাতি। এখানে সংস্কার, জন্ম, মৃত্যু তো আমরা জানি, আর সম্মান, অপমান দেখে রাখতে পারো। আচ্ছা, নিচের শব্দের সমাস নির্ণয় করো। তোমাদের আমাদের হলো বাংলা ব্যাকরণের যে অংশটা আছে সমাস অংশটা, সেটা নিয়ে আমাদের আলাদা আলাদা ক্লাস থাকবে। তাই মানে আমি খুব বেশি যাচ্ছি না, বাট খুব বেসিক অংশটা যেটা সেটা আমি অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে সমাস আলাদা ক্লাস যেহেতু থাকবে আমি খুব গভীরে যাব না, কোর বিষয়টা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সমাসের জন্য আসলে আমরা যে বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা লাগবে সেটা হলো যে মানে সমাসের পরপদ নাকি কি বলে উত্তরপদ, পূর্বপদ নাকি পরপদ, কোনটার গুরুত্ব প্রকাশিত হয়েছে। এখানে আমরা একটু এই জিনিসটা মনে রাখার চেষ্টা করব যে দ্বিতক, পরপদ, দ্বিতক, পরপদ। আচ্ছা, দ্বিতক মানে হলো, এখানে লিখে দিচ্ছি, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। আর দ্বিতকের ক্ষেত্রে হলো পরপদ, আর অব্যয়ীভাব যেটা, অব্যয়ীভাবের ক্ষেত্রে হলো পূর্বপদ। আর সহজ অংশ যেটা সেটা হলো যে দ্বন্দ্বের ক্ষেত্রে, দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদ, আর
বহুব্রীহি। বহুব্রীহির ক্ষেত্রে কোনো, আচ্ছা অন্য পদ লিখে দিই, না না, কোনো পদের অর্থই প্রাধান্য পায় না। আচ্ছা, দ্বিতীয়কে হলো পরপদ, দ্বিগুতর্ম তৎপুরুষ কর্মধারয়ের ক্ষেত্রে হলো পরপদ, অব্যয়ভাবের ক্ষেত্রে হলো পূর্বপদ, দ্বন্দ্বের হলো উভয়পদ, আর বহুব্রীহির ক্ষেত্রে কোনো পদের অর্থই প্রকাশ পায় না, অন্য একটি অর্থ প্রকাশ পায়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানের আমরা সমাজগুলো দেখার চেষ্টা করছি। সমাজ সংস্কারক, এখানে হলো ব্যাস বাক্য, এটা হলো কোন সমাস আমরা দেখানোর চেষ্টা করেছি আর কি। আচ্ছা, সমাজ সংস্কারক, সমাজের সংস্কারক, সমাজের সংস্কারক এটি একটি ষষ্ঠী তৎপুরুষ। শিক্ষাবিদ, শিক্ষায় বিদ্যান, সপ্তমী তৎপুরুষ। জনসাধারণ, জন উ সাধারণ, জন উ সাধারণ, এদিক থেকে হলো জন ও সাধারণ বললে এটা দ্বন্দ্ব হতে পারে, আর যদি সাধারণ যে জন সেটা কর্মধারয়। জনসাধারণ, হ্যাঁ এখানে সাধারণ যে জন হবে। সাধারণ যে জন ওই অর্থে হলো কর্মধারয় সমাস। আচ্ছা, বর্ণ পরিচয়, বর্ণের পরিচয়, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, এখান থেকে উপসর্গগুলাও আমরা দেখার চেষ্টা করি। উপসর্গ নিয়েও বাংলা কি বলে ক্লাস থাকবে আলাদা। আচ্ছা, উপসর্গ, উপসর্গকে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে। খাঁটি বাংলা, আচ্ছা ক, খাঁটি বাংলা, খাঁটি বাংলা উপসর্গ 21টি। আচ্ছা, অ, অঘা, অজ, অনা, ইতি, পাতি, উনা, কদ, ক, নি, স, সা, সু, হা। 21টি হয়েছে কিনা দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আচ্ছা, উপসর্গ। আচ্ছা, উপসর্গকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো খাঁটি বাংলা। খাঁটি বাংলা উপসর্গ হলো 21টি। অ, অঘা, অজ, অনা, ইতি, পাতি, উনা, কদ, কু, নি, ভি, ভর, রাম, স, সা, সু, হা। এরপর সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ হলো 20টি। প্র, পরা, অপ, সম,
সমনি অব অনু নির দূর বি অব অনু নির দূর বি। আচ্ছা, অভি সু উত পরি প্রতি অপি অতি উপ আ। এরপর 3 ফার্সি। ফার্সি উপসর্গগুলো হলো কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। এরপর হলো আরবি। আরবি উপসর্গগুলো হলো আম খাস, এটা হলো আম খাস, লা, গড়, বাজে, খয়ের। আচ্ছা, এরপরে ইংরেজি উপসর্গগুলো হলো ফুল, হাফ, হেড, সান। এই উপসর্গগুলো বাংলা খাঁটি বাংলা 21টি, সংস্কৃত হলো 20টি, ফার্সি, আরবি, ইংরেজি। এই উপসর্গগুলো যদি তোমরা মনে রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো, আসলে মুখস্থ করতে হয় না, বারবার পড়লে এমনিতেই মনে থাকে। যদি আয়ত্ত করে রাখতে পারো তাহলে তোমাদের বর্তমান এবং ভবিষ্যতে খুবই উপকারে আসবে। অ্যাডমিশনে বিশেষ করে এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হ্যাঁ উপসর্গ। আরে আমি যে অংশটা আলোচনা করছি সেটা এখানে আবার দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, বিদেশি উপসর্গগুলো আমি যেগুলো লিখেছি সেগুলাই। আচ্ছা, মূল গল্পে আমরা চলে যাচ্ছি। প্রত্যুপকার। আচ্ছা, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয়পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকটে বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ মানে এই বানানটা দেখতে পারো, খুব গুরুত্বপূর্ণ। হস্তপদবদ্ধ মানে হস্ত মানে হাত, পদ মানে পা, বদ্ধ অর্থাৎ হাত পা বাঁধা একজন ব্যক্তি তার সম্মুখে নীত হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে। কে বললেন? খলিফা হলো মামুন। খলিফা মামুন আর আলী ইবনে আব্বাসের বাড়িতে, তুমি মানে আলী ইবনে আব্বাসের বাড়িতে ওই হস্তপদ ব্যক্তিকে পাঠানো হলো। রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্য আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইবে। কিয়ৎক্ষণ পরে, কিয়ৎক্ষণ এই বানানটা দেখে রাখতে পারো। কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ পরে, আমি তাহাকে জিজ্ঞাসিলাম মানে হলো জিজ্ঞাসা করলাম, আপনার নিবাস মানে বাসা কোথায় বা বাড়ি কোথায়? তিনি বলিলেন, ডেমাস্কাস আমার জন্মস্থান। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে বদ্ধ যে ব্যক্তি আছেন তার বাসা হলো ডেমাস্কাস বা দামেস্ক, আমরা যেটা বলি বর্তমানে, আমার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। বৃহৎ মসজিদের কাছে ওই ব্যক্তির বাস। আমি বলিলাম, ডেমাস্কাস নগরের বিশেষত যেই অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি পড়ুক। জগদীশ্বর এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ, শুভ দৃষ্টি বানানটাও গুরুত্বপূর্ণ থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান করেছিলেন। আমরা সামনে পড়তে থাকি, দেখা যাক কি হয়। মানে ওই অংশের একজন ব্যক্তি তার প্রাণ রক্ষা করেছিলেন। কার প্রাণ রক্ষা করেছিলেন? আলী ইবনে আব্বাসের। আর খলিফার নাম হলো মামুন, আর হস্তপদ ব্যক্তির বাসা হলো ডেমাস্কাস, যেখানে বৃহৎ মসজিদ আছে।
আচ্ছা, এখান থেকে আমরা সম্ভাব্য বহু নির্বাচনীগুলো দেখার চেষ্টা করি। প্রত্যুপকার গল্পে উল্লেখ্য খলিফার নাম কি ছিল? এই মাত্র পড়লাম, চলে আসলো খলিফা মামুন। খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? আমরা কিন্তু দেখে আসলাম আলী ইবনে আব্বাস খলিফা মামুনের অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন। খলিফার নিকট অপরাহ্নে কে বসেছিলেন? সম্ভ্রান্ত ব্যক্তি, খলিফার স্ত্রী আলী ইবনে আব্বাস, নাকি দামেস্কের শাসনকর্তা? আলী ইবনে আব্বাস কিন্তু বসেছিলেন, তখন ওই হস্তপদবদ্ধ ব্যক্তিকে তার নিকট পাঠানো হয়। হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন। এ বাক্যে তাহার বলতে কার কথা বলা হয়েছে? কার সম্মুখে নিতে হইলেন? কার সম্মুখে নিতে হবে হস্তপদ ব্যক্তি? অবশ্যই খলিফার সামনে। খলিফা মামুন হাত বাঁধা ব্যক্তিকে বন্দি করে রাখতে কাকে নির্দেশ দেন? বন্দি করে রাখতে নির্দেশ কাকে দিয়েছিলেন? আলী ইবনে আব্বাসকে। খলিফা কার উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন? হাত বাঁধা ব্যক্তির উপর, আলী ইবনে আব্বাসের উপর, শাসনকর্তার উপর, নাকি রক্ষীদের উপর? হাত বাঁধা ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। আলী ইবনে আব্বাস হাত বাঁধা লোকটিকে কোথায় বন্দি করে রাখেন? কারাগারে, নিজ বাড়িতে, বন্ধ কক্ষে, নাকি অন্ধকার স্থানে? বন্ধ কক্ষে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, হইয়াছেন আমি তাহাকে আপনালে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম আপন আলোয়। আপন আলোয় মানে হলো নিজ বাড়িতে। এভাবেই আমরা যদি মানে আমার মতো মূল বই যদি তোমাদের খুব ভালোভাবে পড়া না থাকে, তাহলে মানে নিজের কমন সেন্স যদি খাটাতে যাও, তাহলে অনেক ক্ষেত্রেই আসলে তোমরা ভুল করবে আর কি। এখানে আমরা হয়তো বন্ধককে আশা করেছিলাম, বাট উত্তরটা হলো নিজ বাড়িতে। গল্পে যেরকম আছে আমাদের সেরকমই করতে হবে আর কি। বন্দি লোকটি পালিয়ে গেলে আলী ইবনে আব্বাসের কি পরিণতি হবে? খলি এখানে যেটা বলছিলাম উদাহরণ সামনে চলে আসলো। আমরা সাধারণভাবেই ভাবতে পারি যে মৃত্যুদণ্ড হবে, কিন্তু আসলে উত্তরটি হলো খলিফার কোপে পতিত হবে, কারণ এটা হলো ডিরেক্টলি মানে গল্পে বলা আছে আর কি। আলী ইবনে আব্বাস কাকে তার নিবাস সম্পর্কে জিজ্ঞেস করেন? কাকে? খলিফাকে, কারারক্ষীকে, বন্দি ব্যক্তিকে, নাকি জনৈক ব্যক্তিকে? বন্দি ব্যক্তিকে, যাকে বা নিজের নিজের বাড়িতে বন্দি করে রেখেছিলেন। বন্দি ব্যক্তির জন্মস্থান কোথায়? দামেস্কে। বন্দি ব্যক্তির জন্মস্থান হলো দামেস্কে বা ডেমাস্কাস, গল্পে বলা আছে। আচ্ছা, দামেস্ক নগরীর কোন অংশে বন্দি ব্যক্তির বাস ছিল? বৃহৎ মসজিদের অংশে, এটা কিন্তু ডিরেক্টলি বলা আছে। আলী ইবনে আব্বাস কোন নগরীর উপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেছিলেন? দামেস্কের উপর শুভদৃষ্টি কামনা করেছিলেন। কেন? কারণ ওইখানের এক ব্যক্তি তার প্রাণদান করেছিলেন। আচ্ছা, আলী ইবনে আব্বাস দামেস্ক নগরীর উপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেছিলেন কেন? সেখানে তার প্রাণ রক্ষা হয়েছিল। দামেস্ক শহরের এক অধিবাসী একসময় কাকে প্রাণ রক্ষা করেছিলেন? খলিফা আলী ইবনে আব্বাসকে। আলী ইবনে আব্বাসকে প্রাণ রক্ষা করেছিলেন। আচ্ছা, এখানের বহুপদী অংশের প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করব। খলিফা হস্তপদবদ্ধ ব্যক্তিকে বন্দি করে রাখতে নির্দেশ দেন শাস্তি দিতে, অবশ্যই অর্থ আদায় করতে, নাকি নিরাপদে রাখতে? নিরাপদে রাখতে মানে শাস্তি তো দিবেন অবশ্যই, কিন্তু এখন তো নিরাপদে রাখতে হবে। শাস্তি দিতে আর নিরাপদে রাখতে, 1 ও 3 খ হলো আমাদের উত্তর। আচ্ছা, আলী ইবনে আব্বাস একসময় সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে ছিলেন, কিভাবে ছিলেন? নিরাপদে ছিলেন, নির্ভয়ে ছিলেন, মানে যিনি প্রাণদান করেছিলেন তার বাসায়। 1 ও 3 খ উত্তর। দামেস্ক নগরী আলী ইবনে আব্বাসের সর্বাপেক্ষা প্রিয় স্থান, কারণ ওই স্থানে প্রাণ রক্ষা হয়েছিল। প্রাণ রক্ষা হয়েছিল মানে কি? উপকৃত হয়েছিলেন। ওইখানে স্থান মনোরম কিনা এরকম কিন্তু কিছু বলা হয়নি। 1 ও 2, তার মানে ক হলো উত্তর। আচ্ছা, এখানের যুক্ত বর্ণগুলো হলো ওই যে হস্তপদবদ্ধ, এটা কিন্তু বানানের জন্য গুরুত্বপূর্ণ। এখানে হস্ত যে অংশটা সেখানে দন্ত সংযুক্ত ত, আর পদবদ্ধ যে অংশটা সেখানে দ যোগ ধ। ডেমাস্কাস হলো দন্ত সংযুক্ত ক, তালব্য সংযুক্ত ব, ও মূর্ধন্য সংযুক্ত ড, বর্গীয় জ সংযুক্ত ইয়। এটা অস্বচ্ছ যুক্ত বর্ণের আরেকটা উদাহরণ, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্গীয় জ সংযুক্ত ইয়, এখান থেকে গুরুত্বপূর্ণ, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর পণ্ডিত অংশটাও অনেকেই দন্তন্য দিতে পারো, এটা হলো মূর্ধন্য সংযুক্ত ড।
আচ্ছা, এখানে বানানগুলো এই যে অপরাহ্ন বানান, হস্তপদ বদ্ধ, তারপর রুদ্ধ আছে, কিয়ৎক্ষণ, জগদীশ্বর, এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, শব্দার্থ, হস্তপদবদ্ধ মানে হাত পা বাঁধা বন্দি, অপরাহ্ন মানে দুপুরের পর বা বিকাল বেলা, রুদ্ধ মানে আটকানো বন্ধ করা, কোপ মানে ক্রোধ বা শাস্তি, কোপ মানে ক্রোধ বা শাস্তি। কোপ মানে তোমরা হয়তো মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অস্ত্র ভাবতে পারো, বাট কোপ হলো মানে ক্রোধ বা রাগ আর কি। আরেকটা অর্থ হলো শাস্তি। নিবাস মানে বাসস্থান বা আবাস, প্রাণদান জীবনের বাহী, জীবনদান বা রক্ষা করা। প্রতিশব্দগুলো, বদ্ধ মানে হলো বন্দি বা বাধা, অপরাহ্ন বিকেল বা দুপুর উত্তর, রুদ্ধ মানে হলো আটক বা বন্ধ, কোপ রোষ ক্রোধ, নিবাস মানে আবাস বা বাসস্থান, উপস্থিত মানে হাজির বা সামনে, জন্মস্থান নিবাসস্থল বা মাতৃভূমি, সাবধানে সতর্কভাবে, যত্নসহ, প্রাণদান জীবনদান বা রক্ষা। আচ্ছা, বিপরীত শব্দ, হস্তপদবদ্ধ আটকা, এটার বিপরীত হলো মুক্ত বা মুক্তিপ্রাপ্ত। রুদ্ধ মানে বন্ধ, এটার বিপরীত খোলা। উপস্থিত অনুপস্থিত, জন্ম মৃত্যু। আচ্ছা, এটা দেখতে পারো, এটাও দেখতে পারো। কোপ মানে হলো রাগ, আর এটার বিপরীত প্রশান্তি। আর প্রাসঙ্গিক ক্ষেত্রে হলো কোপ মানে রাগ, আর সব প্রাসঙ্গিক হলো অনুকম্পা। মানে একদিকে রাগ হচ্ছে আর এটার বিপরীত হলো দয়া হচ্ছে, অনুকম্পা মানে দয়া। নিবাস মানে হলো সবসময় আমরা যেখানে থাকি, এটার বিপরীত হলো অস্থায়ী স্থান। আচ্ছা, সাবধানে বিপরীত অবিবেচক ভাবে বা কেয়ারলেসলি যেটা বলি। প্রাণদান প্রাণ হার, এটাও গুরুত্বপূর্ণ, মানে একজন হলো প্রাণ দান করছে, আরেকজন প্রাণ নিচ্ছে। শব্দের উৎস, খলিফা একটি আরবি শব্দ, এগুলা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখন কিছুটা একটু একটু করে দেখে রাখতে পারো, তাহলে তোমরা অনেক দূরে এগিয়ে যাবে। মসজিদ একটি আরবি শব্দ, আলয় একটি ফার্সি শব্দ, কোপ ফার্সি শব্দ, বন্দি একটি ফার্সি শব্দ, আর অপরাহ্ন, হস্ত, পদবদ্ধ, জগদীশ্বর, এই শব্দগুলো হলো সংস্কৃত শব্দ। আচ্ছা, সমাস ও ব্যাস বাক্য, জন্মস্থান জন্মের স্থান, এটি হলো ষষ্ঠী তৎপুরুষ। এরপর হস্তপদবদ্ধ, হস্ত ও পদবদ্ধ, এখানে হস্ত পদ দুইটার অর্থই প্রকাশ পেয়েছে, তাই দ্বন্দ্ব সমাস। জগদীশ্বর জগতের ঈশ্বর, ষষ্ঠী তৎপুরুষ। আমরা এগুলা কিন্তু বিস্তারিতভাবে সমাসের জন্য যে আলাদা ক্লাস থাকবে সেখানে বিস্তারিত আলোচনা করব। জগদীশ্বর জগতের ঈশ্বর, ষষ্ঠী তৎপুরুষ। প্রাণদান প্রাণকে দান, তৃতীয়া তৎপুরুষ। শুভ দৃষ্টি, শুভ যে দৃষ্টি, কর্মধারয় সমাস। বৃহৎ মসজিদ, বৃহৎ যে মসজিদ, এটাও কর্মধারয় সমাস। অধিবাসী, অধিতে বাস করে যে। প্রিয়পাত্র, প্রিয়পাত্র যে, কর্মধারয় সমাস। হস্ত পদ, হস্ত ও পদ, দ্বন্দ্ব সমাস। জন্মস্থান যেখানে জন্ম হয়েছে, সপ্তমী তৎপুরুষ। আচ্ছা, উপসর্গ, উপস্থিত, উপযোগ, স্থিত, এখানে হলো উপসর্গ উপ। নিকট, নিকটের হলো নি উপসর্গ, নিবাসেরও নি উপসর্গ। অধিবাসী, এখানে অধি উপসর্গ, এটি একটি সংস্কৃত উপসর্গ। প্রতি মানে প্রতি যোগ ইত, উপসর্গ প্রতি। অত্যন্ত, অতি যোগ অন্ত, সম্মুখ সম যোগ মুখ। অভিমুখে, অভিযোগ মুখে। আচ্ছা, আনিয়া, আযোগ নিয়া, উপসর্গ, উপসর্গ হলো আ। আচ্ছা, এরপরে গল্পে যদি যাই। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে ডেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হয়েছিলেন, যিনি তদীয় পদে, তদীয় মানে তার, তদীয় মানে তার পদে অধিষ্ঠিত হন। আমি তাহার সমভিব্যাহারে, এ বানানটি খুবই গুরুত্বপূর্ণ। মানে সমভিব্যাহারে মানে অর্থ হলো সাথে। তথায় গিয়েছিলাম, তথায় মানে কি, সেখানে। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। প্রবিষ্ট হইলাম মানে প্রবেশ করলাম আর কি। গৃহস্বামীর নিকটে গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম। বচনে মানে অতি কাতর, মানে কথায় খুব সুন্দরভাবে বললাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া
গৃহস্বামী, গৃহস্বামী মানে গৃহের কর্তা আর কি, আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কালে, তার বাড়িতে 1 মাস কালে নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন, এ সময় অনেক লোক বাগদাদ যাইতেছেন, স্বদেশে প্রতিগমনের পক্ষে আপনি ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় আর পাইবেন না। আমি সম্মত হইলাম। আমার সঙ্গে কিছুমাত্র অর্থ ছিল না, লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না। তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন, কিন্তু তৎকালে কিছু না বলিয়া মৌনাবলম্বন মানে চুপ করিয়া রহিলেন আর কি। আচ্ছা, এখান থেকে সম্ভাব্য বহু নির্বাচনীগুলি দেখার চেষ্টা করি। বহু বছর পূর্বে কার পদচ্যুতি ঘটেছিল? কার কোন শাসনকর্তার? ডেমাস্কাসের শাসনকর্তা, কারণ ডেমাস্কাসেই দামেস্কের শাসনকর্তা, ওইখানেই কি ওই ব্যক্তির বাসা। দামেস্কের নতুন শাসনকর্তার সমভিব্যাহারে কে গিয়েছিলেন? আলী ইবনে আব্বাস। নতুন শাসনকর্তাকে কে আক্রমণ করেছিলেন? ওই যে দামেস্কের ওই পদচ্যুত শাসনকর্তা আক্রমণ করেছিলেন। আলী ইবনে আব্বাসের দামেস্কে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় গ্রহণের কারণ কি? প্রাণ রক্ষা। প্রাণ ভয়ে কে দামেস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষার আকুতি শুনে কে অভয়দান করেছিলেন? নতুন শাসনকর্তা, পদচ্যুত ব্যক্তি, খলিফা মামুন, নাকি সম্ভ্রান্ত বাড়ির গৃহস্বামী? আলী ইবনে আব্বাস প্রাণ ভয়ে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। উক্ত ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছিলেন কেন? দয়াবশত, আত্মীয় হয়, রাজপ্রতিনিধি হয়, নাকি প্রত্যুপকারের আশায়? আমরা যখন কারো উপকার করি, খুব সাধারণত আর কি, আমরা কি আশা করি যে সে ভবিষ্যতে আমাকে মানে খুব উপকার করবে বা এরকম কিছু? এটা হলো দয়াবশত আশ্রয় দিয়েছিলেন। আলী ইবনে আব্বাস দামেস্কের আশ্রয় গৃহে কত দিন ছিলেন? আমরা কিন্তু গল্পে দেখেছি 1 মাস ছিলেন। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। এখানে অবস্থান করার কারণ কি? প্রাণ ভয়ে পালিয়ে, বাণিজ্যের উদ্দেশ্যে, রাজকার্য সমাধা, নাকি পারিবারিক কারণ? প্রাণ ভয়ে কিন্তু পালিয়েছিলেন। কে আলী ইবনে আব্বাসকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন? কে দিয়েছিলেন? মানে যার বাসায় আশ্রয় নিয়েছিলেন, আশ্রয়দাতা বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। 1 মাস পর কেন আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা তাকে স্বদেশে প্রত্যাগমনের কথা বলেছিলেন? অনেক মানুষের ভিড়ে তার যাওয়া নিরাপদ হবে, কারণ অনেক মানুষ কই যাচ্ছিলেন? বাগদাদ। তখন অনেক মানুষ যাচ্ছিলেন। আলী ইবনে আব্বাসের জন্মস্থান কোথায়? আলী ইবনে আব্বাসের জন্মস্থান হলো বাগদাদে। বাগদাদ ফেরত যাওয়ার মতো অর্থ আলী ইবনে আব্বাসের কাছে ছিল না, কিন্তু সে কথা তার আশ্রয়দাতাকে বলতে না পারার কারণ কি? লজ্জা, নাকি বিব্রত বোধ? দ্বারাও তো আমরা দেখি। লজ্জাবশত, মানে গল্পে যেটা এক্স্যাক্টলি ওয়ার্ড দেওয়া আছে সেই ক্ষেত্রে আসলে আমাদের মানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আসলে নেই। এটা অনেকে হয়তো বিব্রত বোধ ভাবতে পারো, বাট গল্পে ডিরেক্টলি লজ্জা বলা আছে। আচ্ছা, আলী ইবনে আব্বাস লজ্জায় আশ্রয়দাতাকে কি বলতে পারেননি? অর্থ ছিল না। আলী ইবনে আব্বাসের মনের কথা কে বুঝতে পারেন? আশ্রয়দাতা তার কাছে যে অর্থ নেই এই বিষয়টা বুঝতে পারেন। এখানে যুক্তবর্ণ, স্বচ্ছ যুক্তবর্ণ অধিষ্ঠিত সমভিব্যাহারে ব সংযুক্ত জফলা যোগ আকার। প্রবিষ্ট, এগুলা স্বচ্ছ যুক্তবর্ণই দেখা যাচ্ছে। স্বদেশে দন্ত সংযুক্ত ব, ম সংযুক্ত ব, এখানে সবগুলোই স্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ। এটাকে হয়তো অস্বচ্ছের একটা উদাহরণ ধরা যেতে পারে, এটাই আসলে গুরুত্বপূর্ণ এখানে। অধিষ্ঠিত, প্রবিষ্ট সবগুলাই স্বচ্ছ যুক্তবর্ণ, দেখে রাখবে। আচ্ছা, এখানের গুরুত্বপূর্ণ বানানগুলো: শাসনকর্তা, পদচ্যুত, অধিষ্ঠিত, সমভিব্যাহারে, এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ। সম্ভ্রান্ত, এটাও দেখে রাখতে পারো। প্রবিষ্ট, হয়তো অনেকে হয়তো আমিও হয়তো লিখতাম এক সময়, প্রবিষ্ট হয়তো লিখতাম, বাট এটা হলো প্রবিষ্ট। গুরুত্বপূর্ণ।
গৃহস্বামী, প্রার্থনা বাক্য, আশ্রয়দাতা, প্রতিগমন। এখানে প্রবিষ্ট, সম্ভ্রান্ত, সমভিব্যাহার এগুলাই গুরুত্বপূর্ণ। শব্দার্থ: পদচ্যুত, পদ থেকে অপসারিত, মানে পদ থেকে, লাইক শেখ হাসিনাকে যেটা করা হয়েছে আর কি। অধিষ্ঠিত, পদে নিযুক্ত। আচ্ছা, সমভিব্যাহারে মানে সঙ্গে গমন। প্রবিষ্ট, প্রবেশ করেছে এমন। সম্ভ্রান্ত, অভিজাত। অভয় মানে ভয়হীনতা। আশ্রয়দাতা, আশ্রয় প্রদানকারী। প্রতিগমন মানে ফিরে যাওয়া। স্বদেশ মানে নিজ দেশ। মৌনাবলম্বন মানে নীরবতা অবলম্বন। আচ্ছা, শব্দের উৎস: ডেমাস্কাস বিদেশি স্থান নাম, সৈন্য শব্দটি একটি ফার্সি শব্দ, বাগদাদ আরবি শব্দ। আক্রমণ তৎসম প্রাণ, গৃহ, কৃপা, প্রার্থনা, স্বদেশ, অর্থ এগুলা হলো তৎসম শব্দ। আচ্ছা, প্রতিশব্দ: পদচ্যুত মানে কি? অপসারিত, বরখাস্ত। আক্রমণ হামলা বা আঘাত। সম্ভ্রান্ত মানে অভিজাত বা মর্যাদাবান। গৃহস্বামী মানে বাড়ির মালিক বা গৃহকর্তা। কাতর মানে কি? দুঃখিত বা ব্যাকুল। প্রার্থনা মানে অনুরোধ বা মিনতি। অভয় মানে নির্ভয়তা বা আশ্বাস। আশ্রয় মানে আবাস বা শরণ। একটা হলো প্রতিশব্দ। স্বদেশ নিজ দেশ বা মাতৃভূমি। মৌন মানে নীরব বা নিশ্চুপ। আচ্ছা, বিপরীত শব্দগুলো: পদচ্যুত বা পদস্থ। পদচ্যুতের বিপরীত পদস্থ। প্রবিষ্ট মানে বহির্গত। প্রবিষ্ট মানে প্রবেশ করেছে, আর বহির্গত মানে বের হয়েছে। নির্ভয় মানে ভয়ে ভয়ে আর কি, ভয় 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 ভরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত। ভয় ভরে মানে ভয় সহকারে আর কি। নিরাপদ, বিপজ্জনক। স্বদেশ, বিদেশ। সম্মত, অসম্মত। অধিষ্ঠিত, অপসারিত। অর্থবান, নির্ধন। নির্ধন মানে যার ধন নেই। মৌন, সরব। মৌনের বিপরীত সরব। আশ্রয়, অনাশ্রয়। এগুলা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমাসগুলা: পদচ্যুত, পদ হইতে চ্যুত। পঞ্চমী তৎপুরুষ। শাসনকর্তা, শাসনের কর্তা, ষষ্ঠী তৎপুরুষ। প্রাণ ভয়, প্রাণের ভয় বা প্রাণ হারানোর ভয়, দুইভাবেই বলা যায়। প্রাণের ভয় বললে হলো ষষ্ঠী তৎপুরুষ। গৃহস্বামী, গৃহের স্বামী, ষষ্ঠী তৎপুরুষ। প্রার্থনা বাক্য, প্রার্থনার বাক্য, ষষ্ঠী তৎপুরুষ। আশ্রয়দাতা, আশ্রয় দেন যিনি, উপপদ তৎপুরুষ। স্বদেশ, নিজ দেশ, কর্মধারয় সমাস। প্রতিগমন, ফিরে গমন, অব্যয়ীভাব সমাস। নিরাপদ, আপদহীন, বহুব্রীহি সমাস। মৌনাবলম্বন, মৌনতাকে অবলম্বন, তৃতীয়া তৎপুরুষ সমাস। অধিষ্ঠিত, অধি উপসর্গ, আক্রমণে আ উপসর্গ। প্রবিষ্ট, প্র উপসর্গ, প্রদানে হলো প্র উপসর্গ। প্রতিগমন, প্রতি উপসর্গ। সম্মতে হলো সম উপসর্গ। নির্ভয় হলো নির, নিরাপদেও নির। মৌনাবলম্বনে অবলম্বন যে অংশটা আছে সেখানে অব যোগ লম্বন, অবলম্বন। আচ্ছা, গল্পের পরের অংশে যদি আমরা দেখি: তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখিয়াছিলেন, প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম। গুরুত্বপূর্ণ বানান। বিস্ময়াপন্ন মানে বিস্মিত হলাম আর কি। একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে, তার একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে। তার পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্য প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে। প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা। এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে। দয়াময় ব্যক্তি, ওনার ব্যাপারে যে মানে অ্যাডজেক্টিভ গুলা ইউজ করা হয়েছে: দয়াময়, সদাশয়, আশ্রয়দাতা। আচ্ছা, আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন। কি দিলেন? স্বর্ণমুদ্রার থলি দিয়েছিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন। তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন। আমি আপনকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। কোন স্থান? ডেমাস্কাস বা দামেস্ক। ডেমাস্কাস বা দামেস্ক হলো আলী ইবনে আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান। এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ পূর্বক আমি বলিলাম, আক্ষেপের বিষয় এই, আমি এ পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ্য
পাইলাম না। উদ্দেশ্য মানে খোঁজ খবর পাইনি আর কি, যে কিছুই জানতে পারিনি। যদি তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই, তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। কিভাবে ক্ষোভ থাকবে না, ওই ওই লোকের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের সুযোগ পেলে, বা প্রত্যুপকার করার সুযোগ পেলে আর কি। এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত, ভুল বললাম, আহ্লাদিত হইয়া বলিলেন, আপনার মনস্কাম পূর্ণ হইয়াছে। আপনি যে ব্যক্তির উল্লেখ করিয়াছেন সে এই হতভাগ্যই আপনাকে 1 মাস কাল আপন আলয়ে রাখিয়া ছিল। 1 মাস কিন্তু রাখিয়া ছিল। সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন। স্বদেশে ফিরবার সমস্ত উদ্যোগ দেখে আলী ইবনে আব্বাসের অনুভূতি কেমন হয়েছিল? বিস্ময়ানুভূতি, বিস্মিত হয়েছিলেন তিনি। আলী ইবনে আব্বাসের স্বদেশে প্রতিগমনের বাহন হিসেবে কি প্রস্তুত ছিল? সুসজ্জিত গাড়ি, সুসজ্জিত হাতি, গাধা নাকি অশ্ব? আমরা কিন্তু দেখেছি একটি সুসজ্জিত অশ্ব ছিল। পথে আলী ইবনে আব্বাসের পরিচর্যার জন্য আশ্রয়দাতা কাকে প্রস্তুত রেখেছিলেন? একজন ভৃত্য। প্রস্থানের সময় আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে কি দিয়েছিলেন? একটি স্বর্ণমুদ্রার থলি কিন্তু দিয়েছিলেন। আলী ইবনে আব্বাসের প্রস্থানের সময় আশ্রয়দাতার আচরণ কেমন ছিল? সংবেদনপূর্ণ, কৃতজ্ঞতাপূর্ণ, দয়াপূর্ণ নাকি সংশয়াকুল? অবশ্যই দয়াপূর্ণ আচরণ করেছিলেন। আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রার থলি দিলেন কেন? পথিমধ্যে খরচের জন্য, রাজার জন্য পাওনা ছিল তাই, নাকি পুরস্কার স্বরূপ? পথিমধ্যে খরচ করার জন্য কিন্তু একটি স্বর্ণমুদ্রার থলি দিয়েছিলেন। আলী ইবনে আব্বাসকে আশ্রয়দাতা কাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন? অভিযাত্রী, দামেস্কবাসী, প্রতিবেশী নাকি তার আত্মীয়? তার আত্মীয়ের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিয়েছিলেন। আলী ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান কোনটি? দামেস্ক বা ডেমাস্কাস। তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। কি হলে? কিছু অর্থ পেলে, রাজার দেখা পেলে, কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলে, নাকি পরিবারের সাথে মিলন হলে? ডিরেক্ট কিন্তু আমরা দেখেছি যে ওই ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেলে মৃত্যুকালে আলী ইবনে আব্বাসের কোনো ক্ষোভ থাকে না। 10 নম্বর, আলী ইবনে আব্বাস কার জন্য দুঃখ প্রকাশ করেন? আশ্রয়দাতা, খলিফা, নিজাত্মীয় নাকি দামেস্কবাসী? ওই আশ্রয়দাতার জন্য, যে তার কোনো খোঁজ আমি পাইনি, মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না। এখানে কিসের ক্ষোভের কথা বলা হয়েছে? কৃতজ্ঞতা প্রকাশ করতে না পারার ক্ষোভ, অর্থ ফেরত না পাওয়ার ক্ষোভ, ক্ষমতা না পাওয়ার ক্ষোভ, নাকি জীবনকে উপভোগ করতে না পারার ক্ষোভ? কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারার ক্ষোভের কথা কিন্তু বলা হয়েছে। আলী ইবনে আব্বাস কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করেন? খলিফা, পথযাত্রী, দামেস্কের শাসনকর্তা নাকি আশ্রয়দাতা? এখানে কিন্তু আশ্রয়দাতার কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। কার মনস্কামনা পূর্ণ হয়েছে? আলী ইবনে আব্বাসের। ওই যে তার কৃতজ্ঞতা প্রকাশ করব, তার কোনো সন্ধান পাইনি এরকম বলার পরে যখন হস্তপদবদ্ধ ব্যক্তি বলল যে তোমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তার মানে আলী ইবনে আব্বাসের মনস্কামনা পূর্ণ হয়েছে। আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে কে বললেন? খলিফা, বন্দী ব্যক্তি। আলী ইবনে আব্বাসের কোন মনস্কাম পূর্ণ হয়েছে? কৃতজ্ঞতা প্রকাশের, ক্ষমতা লাভের, রাজা হওয়ার নাকি বাণিজ্য ফিরে পাওয়ার? কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ কিন্তু পেয়েছিলেন। আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই বলতে কাকে বোঝানো হয়েছে? আলী ইবনে আব্বাসকে, আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে, খলিফা মামুনকে নাকি আলী ইবনে আব্বাসের ভৃত্যকে? আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে। নিজের কথা বলেছেন সেই আমি। হস্তপদ হস্তপদবদ্ধ ব্যক্তি আসলে কে ছিলেন? দামেস্কের শাসনকর্তা, খলিফার আত্মীয়, দামেস্কের সেই আশ্রয়দাতা। এই হতভাগ্যই আপনাকে 1 মাস আপন আলোয় রাখিয়াছিল, কথাটি কে বলেছেন? আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা কিন্তু এই কথাটি বলেছিলেন। আলী ইবনে আব্বাস কিভাবে তার আশ্রয়দাতাকে চিনতে পেরেছিলেন? চোখ দেখে, কথা শুনে, কিয়ৎক্ষণ নিরীক্ষণ করে নাকি চিৎকার শুনে? কিয়ৎক্ষণ কিছুক্ষণ ভালোভাবে দেখার পরে করতে পারে। এরপরে এখানে যুক্ত বর্ণগুলো যেগুলো আছে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিস্ময়াপন্ন, দন্তস সংযুক্ত ম,
পৃষ্ঠ মূর্ধন্য ষ সংযুক্ত ঠ, এগুলো আসলে স্বচ্ছযুক্ত বর্ণ, খুব বেশি তোমাদের আহ চাপ হবে না আর কি বুঝতে। স্বর্ণমুদ্রা, আত্মীয়তা, সর্বাপেক্ষা, কৃতজ্ঞতা, খুবই গুরুত্বপূর্ণ। আর আহ্লাদিত, এটি হলো হ সংযুক্ত ল। আর পূর্ণ, রেফ, আসলে রেফ প্লাস মূর্ধন্য ন, বানান, উদ্যোগ, বিস্ময়াপন্ন, উৎকৃষ্ট, সুসজ্জিত খাদ্য সামগ্রী পরিচর্যা, ভৃত্য, প্রস্থানার্থে, স্বর্ণমুদ্রা আর কৃতজ্ঞতা, বানানগুলো তোমরা দেখে রাখতে পারো। শব্দার্থ, উদ্যোগ, ব্যবস্থা বা চেষ্টা, উৎকৃষ্ট, অত্যন্ত ভালো, সুসজ্জিত, সুন্দরভাবে সাজানো, খাদ্য সামগ্রী, খাবারের উপকরণ, ভৃত্য মানে হলো সেবক, প্রস্থান মানে যাত্রা বা চলে যাওয়া, আত্মীয়তা হলো আত্মীয়ের সম্পর্ক, প্রিয় মানে ভালোবাসার, কৃতজ্ঞতা উপকারের স্বীকৃতি, মনস্কাম মনের ইচ্ছা। বানানগুলো তোমরা দেখে রাখতে পারো। শব্দের উৎস এখানে হলো উদ্যোগ, উৎকৃষ্ট, অশ্ব, খাদ্য, ভৃত্য, স্বর্ণ, সবগুলো শব্দই এখানে তৎসম শব্দ। প্রতিশব্দ, উদ্যোগ মানে প্রচেষ্টা বা ব্যবস্থা, উৎকৃষ্ট মানে শ্রেষ্ঠ বা উত্তম, মানে খুব ভালো আর কি, অশ্ব মানে ঘোড়া, ভৃত্য মানে চাকর বা সেবক, প্রস্থান মানে যাত্রা বা গমন, দয়াময় করুণাময় বা দয়ালু, সদাশয় উদার বা মহৎ, আশ্রয়দাতা শরণদাতা, শরণ মানে মানে যিনি আশ্রয় দেন আর কি, শরণদাতা, আহ্লাদিত আনন্দিত বা প্রফুল্ল, কৃতজ্ঞতা কৃতার্থতা বা উপকার স্বীকার। বিপরীত শব্দ, উৎকৃষ্ট, নিকৃষ্ট, সজ্জিত, অসজ্জিত, প্রস্থান আগমন, দয়াময়, নিষ্ঠুর, সদাশয় দুরাশয়, সদাশয় দুরাশয়, আত্মীয়, অনাত্মীয়, প্রিয়, অপ্রিয়, আনন্দ, দুঃখ, পূর্ণ, অপূর্ণ, কৃতজ্ঞতা আর অকৃতজ্ঞতা। এখানে উৎকৃষ্ট, সদাশয়, দুরাশয়, প্রস্থান, এগুলা গুরুত্বপূর্ণ। সমাস, অশ্বপৃষ্ঠ মানে অশ্বের পৃষ্ঠ, ষষ্ঠী তৎপুরুষ, প্রস্থানকালে মানে প্রস্থানের কাল, ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্বর্ণমুদ্রা, স্বর্ণের মুদ্রা। সমাস নিয়ে যে বিস্তারিত ক্লাসটি হবে সেটি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করা হবে। মনস্কাম মনের কামনা, ষষ্ঠী তৎপুরুষ, দয়াময় দয়ায় পূর্ণ, তৃতীয়া তৎপুরুষ, আশ্রয়দাতা আশ্রয় দেন যিনি, উপপদ তৎপুরুষ, বসতি স্থান বসতির স্থান, ষষ্ঠী তৎপুরুষ, যাত্রীদল যাত্রীদের দল। উপসর্গ, উদ্যোগ শব্দে উদ হলো একটি উপসর্গ, প্রস্থান হলো প্র উপসর্গ, পরিচর্যায় পরিযুগ চর্যা, পরি হলো উপসর্গ, প্রদর্শন প্রযোগ দর্শন, উপকারে হলো উপযোগকার, উপ হলো উপসর্গ, উদ্দেশ হলো উদ্যোগদেশ, উপসর্গ হলো উদ, অবসর হলো অবপসর্গ। আচ্ছা, এরপরে, তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে, অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া, কিয়ৎক্ষণ নিরীক্ষণ করিয়া মানে কিছুক্ষণ তাকে নিরীক্ষণ করে বা দেখে তাহাকে চিনিতে পারিলাম। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম, মানে অশ্রুসিক্ত হয়ে তাকে জড়িয়ে ধরলাম। তাহার হস্ত উপদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম, এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার কোপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম। তখন তিনি বলিলেন, কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট দোষারোপ করিয়াছে, তজ্জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছি। আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেয় নাই, বোধ করি আমার প্রাণদণ্ড হইবে। অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার বর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দেবেন, তাহা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব। মানে তার পরিবারের নিকট সে যে মানে এখানে বন্দী, সেই খবরটা যাতে পৌঁছে দেওয়া হয় সেটাই প্রার্থনা করেছে। তাহার এই প্রার্থনা শুনে আমি বলিলাম, না না, আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের আশঙ্কা করিবেন না, আপনি এই মুহূর্ত হইতে স্বাধীন। এই বলিয়া পাথেয় স্বরূপ সহস্র স্বর্ণ মুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম,
আপনি অবিলম্বে প্রস্থান করুন, স্নেহাস্পদ, গুরুত্বপূর্ণ বানান, স্নেহাস্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন। আপনাকে ছাড়িয়া দিলাম, এজন্য আমার উপর খলিফার মর্মান্তিক ক্রোধ উদ্দেশ জন্মিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি, তাহা হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হইব না। আচ্ছা, এখান থেকে বহু নির্বাচনী অংশগুলো যদি দেখি, আশ্রয়দাতাকে চিনতে পেরে আলী ইবনে আব্বাসের অনুভূতি কেমন হলো? বিস্ময়পূর্ণ, গম্ভীর, শোকার্ত নাকি আহ্লাদে পুলকিত? তিনি কিন্তু আহ্লাদে পুলকিত হয়েছিলেন। আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম। আহ্লাদে পুলকিত হওয়ার কারণ কি? কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পাওয়া। আচ্ছা, এটাই, কাঙ্ক্ষিত ব্যক্তিকে তিনি খুঁজে পেয়েছিলেন। আলী ইবনে আব্বাস অশ্রুপূর্ণ নয়নে কাকে আলিঙ্গন করিয়াছিলেন? তার আশ্রয়দাতাকে, মানে দামেশকে, তাকে যিনি আশ্রয় দিয়েছিলেন। আশ্রয়দাতার হাত পা হতে আলী ইবনে আব্বাস কি খুলে দিলেন? মোজা, লৌহ শৃঙ্খল, জুতা নাকি দড়ি? লৌহ শৃঙ্খল খুলিয়া দিয়াছিলেন। তাহার হস্ত ও পদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া দিলাম। লৌহ শৃঙ্খল খুলে দেওয়ার কারণ কি? দয়াবশত অনুরোধ করার জন্য, প্রত্যুপকার করার সুযোগ নাকি মুক্ত করার জন্য? এখানে প্রত্যুপকার করার সুযোগ, মানে তার উপকার করার সুযোগ পেয়েছে আর কি, যে পরবর্তীতে যখন বলেছে যে আপনি এখন স্বাধীন, আপনি চলে যান, এরকম। আচ্ছা, আলী ইবনে আব্বাস কি জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন? আশ্রয়দাতার খবর, আশ্রয়দাতার পরিবারের খবর, আশ্রয়দাতার উপর খলিফার রাগের কারণ, নাকি আশ্রয়দাতা বাগদাদে কিভাবে পৌঁছালেন? মানে আশ্রয়দাতার উপর খলিফার রাগের কারণ জানার চেষ্টা করেছিলেন, যে কি কারণে মানে আপনার উপর এত ক্রুদ্ধ হয়েছেন খলিফা। কারা খলিফার নিকট আশ্রয়দাতার উপর দোষারোপ করেন? সৈন্যরা, দামেস্কবাসী, বাগদাদবাসী নাকি কতিপয় নিচ ব্যক্তির লোক? আমরা কিন্তু দামেস্কবাসী অনেকে দাগাতে পারি, বাট ডিরেক্টলি বলা আছে যে কতিপয় নিচ প্রকৃতির লোক ঈর্ষাবশত মানে তার নামে অভিযোগ করেছে। কার আদেশে আশ্রয়দাতাকে বন্দি করে বাগদাদে আনা হয়? আলী ইবনে আব্বাসের আদেশে, মামুনের সেনাপতির, খলিফা মামুনের নাকি দামেস্কের শাসনকর্তার আদেশে? মামুনের সেনাপতির আদেশে। এখানে হলো খলিফা মামুনের আদেশে আশ্রয়দাতাকে বন্দী করে বাগদাদে আনা হয়েছে। আশ্রয়দাতা ব্যক্তি কোন দণ্ডের আশঙ্কা করেন? কারাদণ্ড, অর্থদণ্ড, প্রাণদণ্ড? মানে এখানে প্রাণদণ্ডের আশঙ্কাই প্রকাশিত হয়েছে। আচ্ছা, আলী ইবনে আব্বাসের নিকট তার আশ্রয়দাতা কি প্রার্থনা করেছিলেন? ক্ষমা প্রার্থনা, সাহায্য প্রার্থনা, মুক্তির সুপারিশ নাকি পরিবারের নিকট সংবাদ পৌঁছাবার? ওইখানে কিন্তু আমরা ডিরেক্টলি দেখেছিলাম যে পরিবারের নিকট, মানে তিনি যেখানে বন্দী, এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আলী ইবনে আব্বাসকে কিন্তু তিনি অনুরোধ করেছিলেন। আলী ইবনে আব্বাস তার আশ্রয়দাতাকে কিসের আশঙ্কা করতে নিষেধ করেন? পরিবারের, অর্থদণ্ডের, বিপদের নাকি প্রাণনাশের? ডিরেক্টলি কিন্তু ছিল যে প্রাণনাশের আশঙ্কা করতে নিষেধ করেছিলেন। আচ্ছা, আলী ইবনে আব্বাস আশ্রয়দাতার হাতে কি দিয়েছিলেন? মুদ্রা, চাবি, স্বর্ণমুদ্রার থলি নাকি আম? স্বর্ণমুদ্রার থলি দিয়েছিলেন। বন্দী ব্যক্তিকে কে মুক্ত করে দিতে চেয়েছিলেন? খলিফা, আলী ইবনে আব্বাস, সৈন্যবাহিনী নাকি দামেস্কের শাসনকর্তা? আলী ইবনে আব্বাস কিন্তু বন্দী ব্যক্তিকে মুক্ত করে দিতে চেয়েছিলেন। আচ্ছা, পরবর্তীতে আপনি অবিলম্বে প্রস্থান করুন। এখানে কোথা থেকে প্রস্থানের জন্য বলা হয়েছে? রাজদরবার, সেনাবাহিনী, আলী ইবনে আব্বাসের বাড়ি? মানে আলী ইবনে আব্বাসের বাড়ি থেকে কিন্তু বন্দী ব্যক্তিকে প্রস্থানের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কার প্রাণ রক্ষা আলী ইবনে আব্বাসের কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয়? খলিফার, দামেস্কের শাসনকর্তার, নিজের নাকি আশ্রয়দাতার? আশ্রয়দাতার, দামেস্কে, যিনি তাকে আশ্রয় দিয়ে প্রাণ রক্ষা করেছিলেন। আশ্রয়দাতার প্রাণ রক্ষা আলী ইবনে আব্বাসের প্রধান কর্তব্য হয়ে উঠেছিল কেন? প্রত্যুপকারের জন্য, অর্থের লোভে, নিঃস্বার্থ হাসিলের জন্য নাকি ক্ষমতার লোভে? মানে প্রত্যুপকারের জন্য, তিনি প্রত্যুপকার করার সুযোগ পেয়েছিলেন, এজন্য আশ্রয়দাতার প্রাণ রক্ষা করা তার প্রধান কর্তব্য হয়ে উঠেছিল। যুক্তবর্ণ, এটা যদিও বানান হিসেবেও খুব গুরুত্বপূর্ণ। ক যোগ মূর্ধন্য ষ, আলহাদ, হ সংযুক্ত ল, অশ্রু তালব্যস্য যোগ এটা র ফলা, তারপর উকার। আচ্ছা, আলিঙ্গন ও সংযুক্ত গ, লৌহ শৃঙ্খল
অবরুদ্ধ। আমরা আসলে যুক্তবর্ণের ক্ষেত্রে প্রধান যে বিষয়টা, যখন প্রশ্ন আসবে তখন তোমরা খেয়াল করবে যে মানে অস্বচ্ছ যুক্তবর্ণ যে অংশগুলো আছে সেখান থেকে মূলত প্রশ্ন আসবে আর কি। এজন্য আমরা অস্বচ্ছ যুক্তবর্ণগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। আচ্ছা, লৌহ শৃঙ্খল এগুলো গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারো। আচ্ছা, বানান অভিনিবেশ, নিরীক্ষণ, অশ্রুপূর্ণ। অশ্রুপূর্ণ বানানটাও কিন্তু গুরুত্বপূর্ণ। লৌহ শৃঙ্খল, অবরুদ্ধ, প্রাণদণ্ড, আর এটা এখানে যেটা নিরীক্ষণ এটাও কিন্তু বানান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। আহ্লাদ এটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, শব্দার্থ অভিনিবেশ গভীর মনোযোগ, অভিনিবেশ মানে গভীর মনোযোগ। নিরীক্ষণ ভালোভাবে দেখা, পুলকিত আনন্দে রোমাঞ্চিত। আলিঙ্গন মানে জড়িয়ে ধরা। শৃঙ্খল লোহার শিকল, দুর্ঘটনা আকস্মিক, বিপদ। দোষারোপ দোষ আরোপ। অবরুদ্ধ মানে আটক, প্রাণদণ্ড মানে মৃত্যুদণ্ড। পাথেয় এটা গুরুত্বপূর্ণ, পাথেয় যাত্রার প্রয়োজনীয় সম্বল। অভিনিবেশ, নিরীক্ষণ, পাথেয়, বাকিগুলো দেখে রাখতে পারো। বিদেশি শব্দ খলিফা একটি আরবি শব্দ, কোপ হলো ফার্সি, লৌহ, স্বর্ণ, সংবাদ এগুলা হলো সংস্কৃত, আর পরিবার হলো একটি ফার্সি শব্দ। অভিনিবেশ মনোযোগ বা একাগ্রতা, নিরীক্ষণ মানে পর্যবেক্ষণ, আহ্লাদ মানে আনন্দ বা উল্লাস, অশ্রু মানে চোখের জল, শৃঙ্খল বেরি বা নিগড়, দুর্ঘটনা বিপর্যয় বা অঘটন, শত্রুতা বৈরিতা বা বিদ্বেষ, দোষারোপ অপবাদ নিন্দা, প্রার্থনা আবেদন বা মিনতি, স্বাধীন মানে মুক্ত। এগুলা দেখে রাখতে পারো। আচ্ছা, বিপরীত শব্দ আহ্লাদ মানে আহ্লাদের বিপরীত বিষাদ, বিষাদ। পরাধীন স্বাধীন, মুক্ত বন্দী, বন্ধুতা শত্রুতা, উত্থান পতন, আনন্দ দুঃখ, অবিলম্বে বিলম্বে, উপকৃত ক্ষতিগ্রস্ত, সন্দেহ বিশ্বাস, দয়া নিষ্ঠুরতা। সমাস অশ্রুপূর্ণ অশ্রু দিয়ে পূর্ণ এটা হলো তৃতীয়া তৎপুরুষ সমাস। লৌহ শৃঙ্খল লোহার শৃঙ্খল ষষ্ঠী তৎপুরুষ সমাস। দোষারোপ দোষ আরোপ দ্বিতীয়া তৎপুরুষ সমাস। প্রাণদণ্ড প্রাণীর দণ্ড ষষ্ঠী তৎপুরুষ। পরিবারের বর্গ। স্বর্ণমুদ্রা স্বর্ণের মুদ্রা ষষ্ঠী তৎপুরুষ। পাথেয় স্বরূপ পাথেয়ের স্বরূপ ষষ্ঠী তৎপুরুষ। স্নেহাস্পদ স্নেহের আস্পদ ষষ্ঠী তৎপুরুষ সমাস। মর্মান্তিক মর্মে আঘাতকারী সপ্তমী তৎপুরুষ সমাস। উপসর্গ অভিনিবেশ অভি যোগ নিবেশ অভি উপসর্গ। নিরীক্ষণ নির যোগ ইক্ষণ। আলিঙ্গন আ উপসর্গ এখানে আ। অবরুদ্ধ হলো অব উপসর্গ, অভিযোগ হলো অভি, অ অভি, প্র অনু প্র। এগুলা দেখে রাখতে পারো। আচ্ছা, আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না। কি মানে কোন কথায় সম্মত হতে পারবে না? ওই যে বন্দী ব্যক্তিকে আলী ইবনে আব্বাস বলছে আপনি চলে যান, মানে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যাওয়ার কথা বলেছিল, সেটাতে সম্মত হইতে পারিবে না। আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে মানে এখন আমি প্রাণের বিনাশের কারণ হইব, আমি সেই প্রাণের বিনাশের কারণ হইব, তাহা কখনো হইবে না। যাহাতে খলিফা আমার উপর আক্রোধ হন, আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা করুন। তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। পরদিন প্রাতঃকালে মানে খুব সকালে আর কি, আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়, তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে বলিলেন, ঘাতককে প্রস্তুত হইতে বলিলেন। তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মাবতার। ধর্মাবতার বলতে কাকে বোঝানো হয়েছে? খলিফাকে। ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনকার গোচর করি। এ কথা শুনিবা মাত্র তাহার কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রোষা রক্ত নয়নে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। তখন আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। আচ্ছা, আশ্রয়দাতার প্রাণ রক্ষা করা আলী ইবনে আব্বাসের প্রধান কর্তব্য হয়ে উঠেছিল। কেন
প্রত্যুপকারের জন্য। এটা হয়তো একবার দেখেছি আমরা। আলী ইবনে আব্বাসের প্রস্তাবে কে সম্মত হতে পারেননি? শাসনকর্তা খলিফা, ওই যে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা সম্মত হতে পারেননি। আলী ইবনে আব্বাসের কোন প্রস্তাবে আশ্রয়দাতা রাজি হননি? ওই যে মুক্ত হয়ে দামেস্কে যাওয়ার কথা বলেছিলেন, এটাতে রাজি হননি। কে নিচাশয় স্বার্থপর ব্যক্তি নন? আশ্রয়দাতা কিন্তু নিজে বলেছিল যে মানে আমি এমন নিচাশয় বা স্বার্থপর ব্যক্তি নই যে মানে যে প্রাণ আমি কিছুদিন আগে রক্ষা করেছি সেই প্রাণী এখন আমি নিজে বাঁচতে গিয়ে মানে বিপদে ফেলবো। আশ্রয়দাতা ব্যক্তি নিচাশয় স্বার্থপর নন কেন? নিজ প্রাণ রক্ষার্থে অন্যের প্রাণ বিনাশ করতে পারেন না, তাই। আশ্রয়দাতা নিজ প্রাণ রক্ষায় কার প্রাণ বিনাশের কারণ হতে চাননি? আলী ইবনে আব্বাসে। আলী ইবনে আব্বাসকে কার ক্রোধ দূর করার চেষ্টা করতে বলা হয়? কার? মানে খলিফার। খলিফা যে ক্রুদ্ধ হয়ে আছেন এখন, আলী ইবনে আব্বাস নিজ দায়িত্ব পালনের মাধ্যমে খলিফার ক্রোধ দূর করার চেষ্টা করতে বলা হয়েছে। আলী ইবনে আব্বাস পরদিন সকালে কার নিকট উপস্থিত হন? খলিফার নিকট উপস্থিত হন। কে জিজ্ঞেস করেন সেই লোকটি কোথায়? খলিফা কিন্তু এটি জিজ্ঞেস করেছিল। খলিফা কাকে প্রস্তুত হতে আদেশ দেন? কাকে? ঘাতককে। ঘাতককে। আশ্রয়দাতাকে কিন্তু না, মানে ডিরেক্টলি বলা আছে ঘাতককে প্রস্তুত হতে বলেছিলেন। কে খলিফার চরণে পতিত হইয়াছিলেন? আলী ইবনে আব্বাস কিন্তু খলিফার চরণে পতিত হয়ে প্রার্থনা করেছিলেন। এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। এখানে কিসের প্রস্তুতির কথা বলা হয়েছে? প্রাণদণ্ডের। আশ্রয়দাতা ওই ব্যক্তির প্রাণদণ্ডের। আলী ইবনে আব্বাস কার বিষয়ে খলিফাকে কিছু বলিতে চান? ঘাতকের নিজের নাকি ওই আশ্রয়দাতার বিষয়ে কিছু কথা বলতে চান? আলী ইবনে আব্বাস কোন বিষয়ে খলিফাকে কিছু বলতে চান? আশ্রয়দাতার পরোপকারিতার বিষয়ে। আলী ইবনে আব্বাস কার অনুমতি প্রার্থনা করেন? খলিফা মামুনের। মানে আপনি অনুমতি দিলে আমি কিছু কথা বলবো। আলী ইবনে আব্বাসের অনুমতি প্রার্থনায় কে রাগে জ্বলে উঠেছিলেন? খলিফা কিন্তু অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। খলিফার আগে আলী ইবনে আব্বাসকে কি দেওয়ার কথা বলেন? প্রাণদণ্ড দেওয়ার কথা কিন্তু বলেন, যে তুমি যদি ওই ব্যক্তিকে ছাড়িয়া দিয়া থাকো তাহলে শপথ করিতেছি যে তোমার প্রাণদণ্ড হইবে। যুক্তবর্ণ, এখানে অস্বচ্ছ যুক্তবর্ণ যেগুলো আছে, অক্রোধ, কৃতজ্ঞতা, তারপর রোষারক্ত, প্রাণদণ্ড, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। অস্বচ্ছ যুক্তবর্ণগুলো আসলে আমরা একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। যথোপযুক্ত, কৃতজ্ঞতা, প্রাতঃকালে, প্রাণদণ্ড, এই বানানগুলো গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারো। প্রস্তাব, পরামর্শ বা মত। নিচাশয়, হীনমনা। স্বার্থপর, নিজের স্বার্থে আগ্রহী। প্রাণ রক্ষা, জীবন রক্ষা। বিনাশ মানে হলো ধ্বংস। যথোপযুক্ত মানে উপযুক্ত। কৃতজ্ঞতা, উপকারের স্বীকৃতি। ঘাতক মানে হত্যাকারী, যে হত্যা করে আর কি, ঘাতক। কোপানল, আগুনের, ক্রোধের আগুন। চরিতার্থ, ইচ্ছা পূরণে আনন্দিত। বিদেশি শব্দ, এখানে খলিফা হলো আরবি শব্দ, ঘাতক তৎসম, কোপ ফার্সি শব্দ, রৌস একটি তৎসম শব্দ, শপথ তৎসম শব্দ, প্রস্তাব হলো তৎসম শব্দ। এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রতিশব্দ। প্রস্তাব মানে প্রস্তাবনা বা পরামর্শ। সম্মত, রাজি বা একমত। সম্মত মানে কারো কোনো প্রস্তাবে মানে একমত হয়েছে আর কি। স্বার্থপর, আত্মকেন্দ্রিক বা স্বার্থান্বেষী। বিনাশ, ধ্বংস বা সর্বনাশ। চেষ্টা, প্রয়াস, উদ্যোগ। উপস্থিত, হাজির, সমাগত। ঘাতক, ঘাতক হত্যাকারী বা নরঘাতক। বিনীত, নম্র, ভদ্র। কোপ, এটা আগে দেখেছি আমরা যে ক্রোধ মানে, কোপ মানে হলো ক্রোধ বা রাগ। চরিতার্থ, কৃতার্থ, সম্মত, সন্তুষ্ট। আচ্ছা, বিপরীত শব্দগুলো। সম্মত, অসম্মত, স্বার্থপর, পরার্থপর, রক্ষা, বিনাশ, সফল, বিফল, উপস্থিত, অনুপস্থিত। বিনীত, অবিনীত, ক্রোধ, শান্তি, প্রভাত, সন্ধ্যা, জীবন, মৃত্যু, কৃতজ্ঞতা, অকৃতজ্ঞতা। তোমরা এগুলা দেখে রাখতে পারো। তারপর সমাস। সমাসের আলোচনাটা আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে অংশটা আছে সেটা যখন আলোচনা করব তোমরা সবকিছু এখন থেকে আরো ভালো বুঝতে পারবে। উপসর্গ, প্রস্তাব শব্দটিতে হলো প্র উপসর্গ রয়েছে। তারপর সম্মত, সম উপসর্গ। বিনাশে বি, অক্রোধে হলো অ, উপযুক্ত হলো উপ, উপস্থিত হলো উপ, যোগ স্থিত উপ। এখানে প্র
নি, অনু, অ, উপসর্গগুলো দেখে রাখতে পারো। এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাস্কাস নগরে কিরূপ আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার, যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। নিচ প্রকৃতি, পরহিংসুক, দুরাত্মারা ঈর্ষাবশত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্ধত হইয়াছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে, তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন, আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। অভিরুচি মানে ইচ্ছা। খলিফা মহামতি ও অতি উন্নত চরিত্র ছিলেন, মহামতি উন্নত চিত্ত ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মৌন অবলম্বন করিয়া রহিলেন। অনন্তর প্রসন্ন বচনে বলিলেন, সে ব্যক্তি যে এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ, ইহা অবগত হইয়া আমি অতিশয় আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল। এক্ষণে তাহাকে অবিলম্বে এই সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইসো। আচ্ছা, এই কথা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর মানে খুব তাড়াতাড়ি গৃহে প্রত্যাগমন, ফিরে যাওয়া, তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম। খলিফা অবলোকন মাত্র মানে দেখা মাত্র প্রীতি প্রফুল্ল বচনে মানে অত্যন্ত খুশি হয়ে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকট তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলোয় প্রস্থান করো। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে কাপড়, পরিচ্ছদ মানে কাপড় বা পোশাক, সুসজ্জিত 10 অশ্ব, 10 খচ্চর, 10 উষ্ট্র উপহার দিলেন এবং ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ বহু সংখ্যক অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন। এখানে গল্পটি হলো শেষ হয়। আমরা এমসিকিউ দেখার চেষ্টা করি। আলী ইবনে আব্বাসের অনুরোধে খলিফা শেষ পর্যন্ত কি করলেন? সভাত্যাগ করলেন, আশ্রয়দাতার প্রাণদণ্ড দিলেন, কথা শুনতে রাজি হলেন নাকি বিরক্ত হলেন? কথা শুনতে কিন্তু শেষমেশ রাজি হয়েছিলেন। আলী ইবনে আব্বাস খলিফার নিকট কার মানবিকতা ও ন্যায়পরায়ণতার সাক্ষ্য দেন? ওই আশ্রয়দাতা ব্যক্তি। কে দুরাচার ব্যক্তি নয় বলে আলী ইবনে আব্বাস মন্তব্য করেছিলেন? ওই আশ্রয়দাতা ব্যক্তি। নিচ প্রকৃতির লোকেরা কার সর্বনাশ করিতে চেয়েছিল? আলী ইবনে আব্বাসের, খলিফার, নাকি ওই আশ্রয়দাতা ব্যক্তির কিন্তু ক্ষতি করতে চেয়েছিল। এজন্য ঈর্ষাপরায়ণ হয়ে তার নামে মানে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে। আশ্রয়দাতা ব্যক্তি অপরাধী এ কথা কে বিশ্বাস করেন না? আলী ইবনে আব্বাস কিন্তু বিশ্বাস করেন না। কে মহামতি ছিলেন? এগুলা মানে কার ক্ষেত্রে কোন বিশেষণগুলা ইউজ করা হয়েছে, লাইক ওই আশ্রয়দাতা ব্যক্তির ক্ষেত্রে কোনগুলা, তারপর খলিফার ক্ষেত্রে কোনগুলা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মহামতি কিন্তু বলা হয়েছিল ওই খলিফার ব্যাপারে, খলিফা মামুনের ব্যাপারে। খলিফা মামুনের ব্যাপারে কিন্তু বলা হয়েছিল তিনি মহামতি এবং উন্নত চিত্ত। মহামতি, উন্নত চিত্ত দুইটাই কিন্তু খলিফা মামুনের ক্ষেত্রে বলা হয়েছে। আচ্ছা, খলিফা মামুনকে মহামতি ও উন্নত চিত্ত পুরুষ বলা হয়েছে কেন? পরোপকারিতার জন্য, সুশিক্ষিত হওয়ার জন্য, কৃতজ্ঞতা বোধের জন্য, নাকি সুবিবেচনার জন্য? তিনি একজন সুবিবেচক ছিলেন, যে মানে ওই আশ্রয়দাতা ব্যক্তির সদ্গুণগুলা জানার পরে তিনি কিন্তু তার সাথে সুবিচার করেছিলেন। আশ্রয়দাতার ন্যায়পরায়ণতার কথা শুনে আহ্লাদিত হয়েছিলেন কে? খলিফা কিন্তু আহ্লাদিত হয়েছিলেন। খলিফা কাকে প্রাণদণ্ড হইতে অব্যাহতি দিয়েছেন? কাকে? ওই আশ্রয়দাতা ব্যক্তি কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল, পরে অব্যাহতি দিয়েছিলেন।
আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা প্রাণদণ্ড হইতে অব্যাহতি দিয়েছিলেন কেন? বাণিজ্য যাত্রার জন্য, দরিদ্রদের সেবা করার জন্য, জীব সেবার জন্য, নাকি পরোপকারিতার জন্য? পরোপকারের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছিল তার মধ্যে, তাই কিন্তু খুশি হয়ে খলিফা তাকে অব্যাহতি দিয়েছিলেন। বন্দী ব্যক্তির প্রাণ কার দ্বারা রক্ষা হয়? খলিফা আলী ইবনে আব্বাস দামেস্কের শাসনকর্তা নাকি ঘাতক? এখানে কিন্তু আমরা অনেকেই মনে করতে পারি আলী ইবনে আব্বাস যেহেতু বলেছে আলী ইবনে আব্বাস রক্ষা করেছে, কিন্তু এখানে কিন্তু খলিফা কিন্তু আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করে। আলী ইবনে আব্বাস কাকে খলিফার নিকট হাজির করলেন? ওই বন্দী ব্যক্তিকে কিন্তু হাজির করেছিল। খলিফা কাকে সাদর বচনে সম্ভাষণ করলেন? যখন ওই আশ্রয়দাতা ব্যক্তির সদ্গুণ সম্পর্কে জানতে পারেন, তখন কিন্তু সাদর বচনে তাকে সম্ভাষণ করেছিলেন খলিফা। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফার সাদর বচনে সম্ভাষণের কারণ কি? পরোপকারী এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন, এজন্যই কিন্তু পরবর্তীতে তার সাথে সুবিচার করা হয়েছিল। বন্দির আসল পরিচয় পেয়ে কে সন্তুষ্ট হয়েছিলেন? খলিফা কিন্তু সন্তুষ্ট হয়েছিলেন। খলিফা আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে বাহন হিসেবে কি দিয়েছিলেন? গাড়ি, হাতি, 10 অশ্ব কিন্তু দিয়েছিলেন, 10টি ঘোড়া দিয়েছিলেন। খলিফা বন্দীকে মুক্তি দিয়ে কোন কোন প্রাণী উপহার দেন? অশ্ব, খচ্চর, উষ্ট্র কিন্তু দিয়েছিলেন। এটা যেহেতু কনফিউজিং, তোমরা দেখে রাখতে পারো। অশ্ব, খচ্চর, উষ্ট্র এই তিনটি কিন্তু দিয়েছিলেন। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা উপহার দিয়েছিলেন কেন? দয়াশীলতা, ন্যায়পরায়ণতা ও পরোপকারিতার এই বৈশিষ্ট্যগুলো যখন জানতে পারেন, তখনই কিন্তু প্রাণদণ্ড তো দেনইনি, তার উপর আরো উপহার দিয়েছিলেন। খলিফা কার নামে অনুরোধপত্র পাঠালেন? দামেস্কের যে রাজপ্রতিনিধি আছে তার কাছে কিন্তু অনুরোধপত্র পাঠিয়েছিলেন। খলিফা কার নামে অনুরোধপত্র পাঠালেন? দামেস্কের রাজপ্রতিনিধি। আলী বহু নির্বাচনীগুলো দেখি আমরা। আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দী ব্যক্তির যে বৈশিষ্ট্য তুলে ধরেন, তিনি দয়াশীল ছিলেন, পরোপকারী ছিলেন, ন্যায়পরায়ণ কিন্তু ছিলেন কিনা? এখানে আমরা গল্পে কিন্তু ডিরেক্ট কোনো পাচ্ছি না যে তিনি ন্যায়পরায়ণ ছিলেন বা ন্যায় করেছেন। সো দয়াপরায়ণ ও পরোপকারী ছিলেন। মহাত্মা বন্দী ব্যক্তির উপর মিথ্যা দোষারোপ করেছিলেন এক ভদ্রলোক? না, নিচ ব্যক্তি আর পরহিংসুক, 2 ও 3। গ উত্তর। খলিফা মামুন ছিলেন মহামতি উন্নত চিত্র, এই জায়গাটা বারবার কিন্তু এমফাসিস করা হয়েছে। ক উত্তর। বন্দী ব্যক্তির মহৎ গুণের কথা শুনে খলিফা প্রসন্ন হয়েছিলেন, তারপর অতিশয় কিন্তু আহ্লাদিত হয়েছিলেন। খ উত্তর। বন্দী আশ্রয়দাতার প্রাণ রক্ষা হয়েছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, খলিফার বিচক্ষণতায় নাকি আলী ইবনে আব্বাসের জন্য? 2 ও 3 কিন্তু এখানে উত্তর। উদ্দীপকটা আমরা দেখার চেষ্টা করব। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। যতদিন মসজিদ ও মসজিদের কাছে নবীজির বাড়ি তৈরি হয়নি, ততদিন তিনি সেখানেই ছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভালোবাসা, মর্যাদা ও বিনয়ের সঙ্গে মেহমানদারির দায়িত্ব পালন করেন। উদ্দীপকে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু চরিত্রটির সাথে প্রত্যুপকার গল্পের কার তুলনা করা যায়? আবু ইবনে আইয়ুব কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়ে মেহমানদারি করেছিলেন। সো এখানে হলো ওই দামেস্কের সম্ভ্রান্ত ব্যক্তি যিনি আশ্রয় দান করেছিলেন কাকে? আলী ইবনে আব্বাসকে কিন্তু আশ্রয় দান করেছিলেন। উদ্দীপকে ও প্রত্যুপকার গল্পের প্রেক্ষাপটের সাদৃশ্য হলো নিঃস্বার্থ উপকারিতা, মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্বশীলতা। একজন মানুষ আসলো, তাকে আমি প্রত্যুপকার যে সবসময় করবো, এটা কিন্তু এরকম দায়িত্ব না, আসলে নিঃস্বার্থ উপকারিতা এবং মানুষের প্রতি দয়া কিন্তু উত্তর। আরেকটি উদ্দীপক আমরা দেখি। একটি ঘুঘু পাখি গাছের ডালে বসে দেখতে পেল একটি পিঁপড়া পানিতে ভেসে যাচ্ছে। সে গাছ থেকে পাতা ফেললে পিঁপড়াটি প্রাণে বেঁচে যায়। কিছুদিন পর পিঁপড়াটি দেখে এক শিকারী ঘুঘুটিকে মারার জন্য তীর ছুটছে। সেই মুহূর্তে পিঁপড়ার কামড়ে তার তীর লক্ষ্যভ্রষ্ট হয় আর ঘুঘু পাখিটি বেঁচে যায়। এখানে কিন্তু প্রত্যুপকারের একটি সম্যক উদাহরণ আমরা দেখতে পেলাম।
উদ্দীপকে মূল ভাব কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? প্রত্যুপকার। উদ্দীপকে উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে তা হলো উপকারী মনোভাব। প্রতি উপকার, প্রতি উপকার মানে কি? প্রত্যুপকার, সকৃতজ্ঞ, প্রত্যুপকার, তিনটি উত্তর। গাছের ফুলে সুবাস ছড়ায় মুগ্ধ করা ঘ্রাণে, গাছের ফলই খেয়ে সবার শক্তি আসে প্রাণে, গাছের ওই না অক্সিজেনে সকল প্রাণী বাঁচে। আচ্ছা, উদ্দীপকে প্রত্যুপকার গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? কি গাছ যে আমাদের উপকার করে, ফুল ফল তারপর কাঠ দেয়, এগুলা কিন্তু কোনো কিছুর আশা করে না, নিঃস্বার্থ উপকার করে। উদ্দীপকের কবিতাংশে প্রত্যুপকার গল্পের যে দিকটি অনুপস্থিত, পরোপকার কিন্তু অনুপস্থিত না, গাছও আমাদের উপকার করছে কিন্তু কৃতজ্ঞতা বোধ কিন্তু অনুপস্থিত, যে গাছের প্রতি কৃতজ্ঞতার জায়গাটি এখানে নেই। আবার প্রত্যুপকারের জায়গাটিও কিন্তু এখানে 2 ও 3 নেই। প্রত্যুপকার মানে গাছের কিন্তু আমরা ওই রকম উপকার করছি না, কৃতজ্ঞতা বোধও দেখাচ্ছি না, তাই এটি অনুপস্থিত। আচ্ছা, বাগদাদের সুলতান ছিলেন আল মুনতাসির বিল্লাহ। তার শাসনামলে কোনো অবিচার ছিল না, তার বিচক্ষণতায় সবাই স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো, তিনি মহৎ ও জ্ঞানীদের খুবই সমাদর করতেন, তিনি ছিলেন ন্যায় বিচারের পক্ষে। উদ্দীপকের সুলতান চরিত্রের সঙ্গে প্রত্যুপকার গল্পের কোন চরিত্র তুলনীয়? মানে একজন, এখানে একটি মানে বিচক্ষণ এবং ন্যায় বিচারক শাসকের কথা বলা হয়েছে, কিন্তু এরকম কিন্তু প্রত্যুপকার গল্পে খলিফা মামুন একজন ন্যায় বিচারক শাসক ছিলেন। উভয়ই ছিলেন ন্যায় বিচারক, অবিবেচক তো ছিলেন না, এবং বিচক্ষণ ছিলেন। 1 ও 3। আচ্ছা, এখানে যুক্ত বর্ণ, অস্বচ্ছ যুক্ত বর্ণ যেগুলো আছে, উদ্ধত, দ যোগ ধ, আশ্রয়দান, সম্মত, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক, মৌনাবলম্বন, এটা বানান হিসেবেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর আহ্লাদ, প্রফুল্ল, পরিচ্ছদ, উষ্ট্র, এই যুক্ত বর্ণ কিন্তু খুবগুলো গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারো। তারপর উদ্ধত, আশ্রয়দান, অবধারিত, ন্যায়পরায়ণ, সদ্বিবেচক, ঈর্ষাবশত, দোষারোপ, কর্ণগোচর, অব্যাহতি, প্রত্যাগমন, বানানগুলো গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারো। শব্দার্থ, উদ্ধত মানে অহংকারী বা রূঢ়, আশ্রয়দান আশ্রয় দেওয়া, অবধারিত নিশ্চিত মানে যেটা হবেই কোনো সন্দেহ ছাড়াই, দয়াশীল দয়াপরায়ণ, পরোপকারী অন্যের উপকারকারী, ন্যায়পরায়ণ ন্যায়নিষ্ঠ, দুরাচার খারাপ আচরণকারী, পরহিংসুক অন্যের অনিষ্টকারী, অব্যাহতি মুক্তি, প্রত্যাগমন ফিরে আসা। বিদেশি শব্দ, খলিফা একটি আরবি শব্দ, ডেমাস্কাস বিদেশি স্থান নাম, অর্থ একটি তৎসম শব্দ, পরিচ্ছদ তৎসম শব্দ, উষ্ট্র হলো তৎসম, খচ্চর আরবি ফার্সি বিদেশি শব্দ। আচ্ছা, প্রতিশব্দগুলো যেগুলো আছে, উদ্ধত মানে উদ্ধত্তপূর্ণ বা অহংকারী, আশ্রয় মানে শরণ, এটি গুরুত্বপূর্ণ, দেখে রাখতে পারো। প্রাণ রক্ষা জীবন রক্ষা বা উদ্ধার, দয়াশীল দয়ালু করুণাময়, পরোপকারী হিতকারী উপকারী, ন্যায়পরায়ণ ন্যায়নিষ্ঠ বা সুবিচারী, দুরাচার পাপাচারী বা অসৎ, অব্যাহতি মুক্তি বা নিষ্কৃতি, আহ্লাদ আনন্দ বা উল্লাস, উপহার পুরস্কার বা নজরানা। আচ্ছা, বিপরীত শব্দগুলো, উদ্ধত বিনীত, দয়াশীল, নিষ্ঠুর, পরোপকারী পরনিন্দুক, পরোপকারীর বিপরীত পরনিন্দুক, ন্যায় বিচারক অন্যায়পরায়ণ, সদ্বিবেচক অবিবেচক, দুরাচার সদাচার, প্রসন্ন বিষণ্ণ, মৌন সরব, মৌন মানে চুপ, সরব মানে মানে কথা বলা বা অ্যাকশন নেওয়া আর কি। আহ্লাদ বিষাদ, প্রস্থান প্রত্যাগমন, প্রস্থান মানে চলে যাওয়া, আর প্রত্যাগমন মানে আবার ফিরে আসা। আচ্ছা, সমাসগুলো, আশ্রয়দান আশ্রয়দান দ্বিতীয় তৎপুরুষ, প্রাণ রক্ষা প্রাণীর রক্ষা ষষ্ঠী তৎপুরুষ, ন্যায়পরায়ণ ন্যায়ের প্রতি পরায়ণ সপ্তমী তৎপুরুষ, পরোপকারী পরের উপকার করেন যিনি উপপদ তৎপুরুষ সমাস, পরহিংসুক পরকে হিংসা করে যে, কর্ণগোচর কর্ণের গোচর ষষ্ঠী তৎপুরুষ, প্রত্যাগমন ফিরে আগমন অব্যয়ভাব, এটা আগেও হয়তো এসেছিল, রাজপ্রতিনিধি রাজার প্রতিনিধি ষষ্ঠী তৎপুরুষ। আমি চেষ্টা করব আসলে বাংলা দ্বিতীয় পত্রের সমাজ যে বিষয়টা আছে এটার ক্লাস খুব তাড়াতাড়ি দেওয়ার, তোমরা এসওই একাডেমির সাথেই থাকো। অবধারিত অব উপসর্গ অভিরুচি অভি, অবগত হলো অব, অব্যাহতি অব,
প্রত্যাগমন, প্রতি যুগ আগমন, প্রতি উপসর্গ, প্রসন্ন উপস্থিতের পরিচয়, পরিযুগ চয়, উপসর্গ, প্রতিনিধি হলো প্রতি, যুগ নিধি, প্রতি হলো উপসর্গ, প্রস্থান, প্রযুগ, স্থান, প্রস্থান। আচ্ছা, তাহলে এখানে আজকে আমাদের আসলে প্রত্যুপকারের যে ক্লাসটি ছিল সেটি হলো এখানে শেষ হলো। তোমাদের নিকট আজকের প্রত্যুপকার পড়ার পর একটাই অনুরোধ করার চেষ্টা করব, তোমরা জীবনে চলার পথে হয়তো অনেক কিছুই ফেস করবে, অনেক কিছুর মুখোমুখি হবে। সবসময় মানে একটা জিনিসই চেষ্টা করবে যে হয়তো তোমার দ্বারা তোমার ফুল সব ক্যাপাসিটি নেই, সবার উপকার তুমি করতে পারবে না, তাই মানে সবার উপকার যদি তুমি নাও করতে পারো, কিন্তু যাতে তোমার দ্বারা মানে কারোর ক্ষতি না হয় সেটা অবশ্যই সবসময় চেষ্টা করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রত্যুপকারের পরে আমরা এভাবে ধারাবাহিকভাবে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সহপাঠ ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে। এজন্য স্কুল অফ এক্সিলেন্স এবং এসও একাডেমির সাথেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।